তো এখানে আমরা আজকে এই যে আলোক ফাঁদের আয়োজন করেছি। তো এই যে কি পোকামাকড় দেখা যাচ্ছে তো নাকি? তো আপনাদেরকে এখানে যে নিয়ে এসেছি, নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে সমলয়ের মাঠ, তাই না? এখানে আমরা 150 বিঘা জমি মেশিন দিয়ে ধান লাগাইছি, তাই না? আচ্ছা, ধান কেমন হচ্ছে সেটা আগে শুনি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো ধান ভালো হয়েছে। তো আমরা তো আমাদের যারা কৃষক কিষানি তারা দেখা যাচ্ছে যে ধানের জমিতে যখন স্প্রে করে জমিতে পোকা আছে কিনা এটা কিন্তু আর দেখে না, দেখে কি না দেখে দোকানদারের কাছে গিয়ে কি করে কমপ্লেন বিষ চাচ্ছে, তারপরে বিষ দিচ্ছে, ছত্রাকনাশক দিচ্ছে, আনি আপনি স্প্রে করতেছেন, তাই না? কিন্তু আপনার জমিতে পোকামাকড় আছে কিনা সেটা তো আমরা জানি না, তাই না? এই যে পোকামাকড় আছে কিনা এইটা যাচাই করার জন্য মূলত এই আলোক ফাঁদ। আমরা জানি যে সন্ধ্যার সময় যখন এই যে বেলা ডুবে যায় তখন কি হয়, এই আলো দেখে পোকারা উড়ে আসে না। তো এই কারণে আমরা আমাদের এই যে ধানের যে জমি, ধানের জমি থেকে একটু দূরে এই জমিটাতে একবার ফাঁকা জমি, তাই না? এই যে ফাঁকা জমিটাতে আমরা এটা করছি যে এই আলোতে যেন আকৃষ্ট হয়ে আমাদের আশপাশে যে পোকাগুলো আছে সেই পোকামাকড় গুলো যেন আসে। আসার পরে এই যে পাত্রটা আমরা রাখছি এখানে পানি রাখছি, তাই না? এবং পানিতে আমরা কি দিছি? সাবানের গুঁড়া। সাবানের গুঁড়া দেওয়ার কারণে হচ্ছে পানির যে পৃষ্ঠতলটা আছে এটা ভেঙে যায় এবং ওই যে পোকাগুলো এসে এখানে যখন পড়ে যায় তখন কিন্তু আর উঠতে পারে না। যদি আমি এখানে সাবান গুঁড়া না দিতাম তাহলে উড়ে যাইতো। তাহলে আমাদের এটা আজকের উদ্দেশ্যটা কি বলেন দেখি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই মাঠে কোনো পোকামাকড় আছে কিনা এটা যাচাই করা, কোনো পোকামাকড় থাকলে সেটার অনুযায়ী ব্যবস্থা নেওয়া। যদি আমরা দেখি যে এখানে মাজরা পোকার মত আসছে বেশি, তাহলে মাজরা পোকার জন্য ওষুধ দেবো। যদি দেখি যে বিপিএস আসছে তাহলে বিপিএস মানে কারেন্ট পোকার ওষুধ দেবো, তাই না? তো এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের এখানে ক্ষতিকর পোকা নাই। জাস্ট এখানে কিছু ওয়াটার বাগ আছে, মাছি আছে, মশা আছে, এই যে মানে তেমন ক্ষতিকর কোনো পোকামাকড় নাই। জাস্ট এই একটা ক্ষতিকর পোকা পাচ্ছি, কই গেল? এই যে একটা মানে দেখা যাচ্ছে এখানে মোটামুটি কতক্ষণ ধরে আছে? আধা ঘন্টা পার হয়ে গেল। আমরা আরো হয়তো আধা ঘন্টা থাকবো। তো এই সময়ের ভিতরে আমরা দেখলাম যে আমার কোনো ক্ষতিকর পোকামাকড় নাই। তাহলে আমার কি স্প্রে দেওয়ার দরকার আছে? না। তাহলে আমার যেহেতু ক্ষতিকর পোকামাকড় নাই সেভাবে, তাহলে আমি স্প্রে দেবো না। আর যদি দেখলাম যে আমার ক্ষতিকর পোকামাকড় আছে, আমার এই পোকা বেশি বাড়ছে বা ওই পোকা বেশি আছে, তাহলে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেবো, তাই না? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জমিতে ধরছে মাজরা পোকা, আপনি যে কারেন্ট পোকার ওষুধ দিচ্ছেন, আবার ধরছে কারেন্ট পোকা, আপনি যে মাজরার ওষুধ দিচ্ছেন, বলতে হয়, তাই না? এইটা জানার জন্যই আপনাদেরকে আজকে নিয়ে আসা, যে আপনারা সকলে আসলেন। আসার পরে আমরা এখানে দেখতেছি আজকে 1 ঘন্টা ধরে যে আসলে আপনার এই যে পুরো মাঠটা আছে, এখানে প্রায় 200-250 বিঘা জমি আছে। এই 200-250 বিঘার ভিতরে আসলে এখানে কিরকম পোকা থাকতে পারে, ক্ষতিকর কোনো পোকামাকড় আছে কিনা এটা জানার জন্য মূলত আপনাদেরকে চাক্ষুষ দেখানোর জন্য নিয়ে আসা। এই পদ্ধতিটা কি এর আগে দেখছিলেন? না, আমরা এটা দেখাই নাই, আর এটা আমাদের জানাও নাই, আমি শিখলাম, এখন দেখতেছি আমরা। পরবর্তীতে আপনিও হয়তো আপনার জমির পাশে, তখন হয়তো আমরা না থাকলে আপনি আপনার জমির পাশে এরকম ভাবে করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই। এভাবে করবেন না, কিন্তু লাইট নিয়ে গিয়ে কিছুক্ষণ থাকলে ওই পোকাটা আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পোকাটা ঠিক আছে কিনা, তারপরে পোকা বেশি আছে কিনা বা এসেছে কিনা, পোকার উপস্থিতি কিরকম, তাই না? এটা দেখলে তখন কি হবে, ওই অনুযায়ী আপনি পরবর্তী ব্যবস্থা নেবেন, ঠিক আছে? এটাই হচ্ছে উদ্দেশ্য যে আপনাদেরকে নিয়ে আসা, যে আমরা আজকে এখানে কি করলাম, আলোক ফাঁদের মাধ্যমে পোকার উপস্থিতি যাচাই করলাম। পোকা মারার জন্য কিন্তু না, এই জমিতে আসলে পোকামাকড় কিরকম আছে এরপরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এখন পর্যন্ত আমরা দেখছি যে তেমন ক্ষতিকর পোকামাকড় নাই, যার কারণে আমরা কি করব, আমরা কীটনাশক আমার স্প্রে করার দরকার নেই। আমরা যেহেতু ধানের একটা থোর অবস্থা এই সময় চলতেছে, কিছুদিন ফ্লাওয়ারিং স্টেজ চলবে, থোর অবস্থায় আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবো এবং পরবর্তীতে ধানের শীষ বের হয়ে যখন মাথা ফেলবে তখন আর একটা ছত্রাকনাশক দেবো। তাহলে কি হবে, আমাদের ফলনটা ভালো হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।